আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা বরাবরই দেখে আসি, আমাদের অনেক মানুষ বলে আমার অমুক নেতার আদর্শে অনুপ্রাণিত, আমরা অমুক নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিয়েছি, এরপরে আমার নেতার আদর্শ এই, এবং এটাকে কেন্দ্র করে সমাজের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা, অনেক ধরনের অশান্তি, অনেক ধরনের কার্যক্রম আমরা দেখতে পাই। এখন আমাদের মনে আসলে যে প্রশ্নটি, সেটা হলো আদর্শ আমরা মানব কার? কে আমাদের আদর্শের দৃষ্টিকোণ থেকে কে আমাদের আইডল? অনেক সময় আমরা মনে করি, আমরা বলি যে আমাদের আইডল উনি। এটা আলেমোলামাকেও বলি, আবার কখনো খেলোয়াড়কে বলি, কখনো গায়ককে বলি, কখনো নায়ককে বলি, কখনো নায়িকাকে বলি, কখনো রাজনৈতিক নেতাকে বলি, কখনো নেত্রীকে বলি। আসলে আদর্শ মানব কার? আদর্শ একমাত্র আদর্শ মানব তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির আদর্শ কখনোই মানা যাবে না, মানাটা সম্পূর্ণ নাজায়েজ। এর কারণ কি জানেন? আচ্ছা, আপনি যে রাজনৈতিক দলের অনুসরণ করছেন, সে আপনার রাজনৈতিক দলের যিনি নেতা, তার আদর্শ আপনি মেনে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। কারণ পৃথিবীতে কোনো নেতাই পরিপূর্ণ আদর্শকে সমানভাবে সফলভাবে তিনি কার্যক্রম সম্পন্ন করতে পারেননি। কোনো একজন ব্যক্তিকে যদি আপনি বাছাই করেন, তাহলে আপনি দেখবেন তিনি হয়তো পারিবারিক জীবনে সফল, রাজনীতিতে ব্যর্থ। আবার কেউ রাজনীতির অঙ্গনে খুবই সফল, পারিবারিক জীবনে ব্যর্থ। এমন বহু মানুষ আছে, বহু শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার স্বামী স্ত্রীর মধ্যে মনিবনা নেই। অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তার স্বামী স্ত্রী সম্পর্ক নাই, ডিভোর্স হয়ে গিয়েছে। আবার স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে, সন্তানের সাথে বাবার সম্পর্ক নেই, কারণ বাবা হিসেবে তিনি ততটা আদর্শ হতে পারেননি। আবার সন্তানের কাছে তিনি যেমন বাবার আদর্শ উপস্থাপন করতে পারেননি, কর্মীর কাছে নেতার আদর্শ হিসাবে তিনি উপস্থাপনিত হতে পারেন নাই। এইরকমভাবে প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও কোনো ত্রুটি আছে। এবার আসি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, তাদের কোনো ত্রুটি নেই, কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামদের কাউকে কিন্তু পরিপূর্ণ আদর্শ হিসেবে এককভাবে ঘোষণা করা হয়নি। কারণ কোনো নবীকে দিয়ে সমস্ত কাজ একসাথে করার নেই আল্লাহ পাক রব্বুল আলামিন। কাউকে দিয়ে কৃষিকাজ করিয়েছেন, কাউকে দিয়ে বিভিন্ন রাজমিস্ত্রির কাজ করিয়েছেন, কাউকে দিয়ে বিভিন্ন হাতিয়ার বানানো, দাউদ আলাইহিস সালাম যেমন লৌহ বর্ম বানাতেন। আবার কেউ রাষ্ট্রনায়ক ছিলেন, কেউ বিভিন্ন দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দায়িত্ব পালন করিয়েছেন। কিন্তু একমাত্র একজন ব্যক্তি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে পৃথিবীর সমস্ত কাজকর্মের দ্বারাই একেবারে সর্বজন গ্রহণযোগ্য একজন সাইয়্যিদুল মুরসালিন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর মানুষের কাছে তিনি পাঠিয়েছেন। সেজন্য আদর্শ কেন? আদর্শ শুধুমাত্র একজনের, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যে কারণে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি আদর্শ হিসেবে, যদি তোমার জীবন আদর্শ হিসেবে কাউকে মানতে চাও, উত্তম জীবন আদর্শ তুমি পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। একজন শিশু যদি চায় সে তার কেমন আদর্শ মানবে, তাহলে রাসূলের শিশুকাল যাবে। যুবক বয়সে যদি কারো আদর্শ মানতে চায়, তাহলে হিলফুল ফুজুল গঠনকালীন সেই যুবক বয়স, সেই বয়সটা তিনি মানতে পারেন। তিনি ব্যবসায়িক হিসেবে তিনি অল্প বয়সে তিনি ব্যবসার মালামাল নিয়ে গিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব নিয়ে গিয়েছেন, এবং সেই সাথে চাচা আবু তালেবের সাথে ব্যবসা সফরে গিয়েছেন। একজন ব্যবসায়ী হিসেবে কতটুকু সেই আদর্শটা তিনি নিতে পারেন। স্বামী হিসেবে তিনি বিবাহ করেছেন, তিনি স্বামী হিসেবে কেমন আদর্শ হতে পারেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ থেকে নেওয়া যেতে পারে। কোনো ব্যক্তি যদি একাধিক বিয়ে করে, তাহলে সেক্ষেত্রে কার আদর্শ গ্রহণ করবে, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারেন। একজন এতিম বালক হিসেবে আদর্শ কিভাবে? রাসূলুল্লাহর জীবন থেকে। একজন সেনাপতির আদর্শ কিভাবে? রাসূলুল্লাহর জীবনী থেকে। একজন রাজনৈতিক একজন নেতা, তার আদর্শ কিভাবে? সেটা রাসূলুল্লাহর আদর্শ থেকে। আবার কর্মীর সাথে একজন রাজনৈতিক নেতার কেমন আদর্শ হতে পারে, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। প্রতিবেশীর সাথে কেমন আচরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই যে বর্তমান বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা আছে, একজন বিধর্মী হিসেবে প্রতিবেশীর সাথে কেমন আচরণ, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া যাবে। মক্কা এবং মদিনা দুই জায়গায় ইহুদি বসতি ছিল, মুশরিকরা ছিলেন, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। তার মানে হলো, আপনি যে কোনো ক্ষেত্রেই আপনার আদর্শ মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর যদি আপনি মনে করেন আমি অমুক নেতার আদর্শ মানি, তাহলে বোঝা গেল আপনি অমুক নেতার আদর্শ মানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন না। এখন আপনি বলতে পারেন যে না, আমি তো আসলে রাজনৈতিক কারণে আমার নেতার কথা বলি না,
আপনি কোনোভাবেই আপনি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী কাজ করতে পারেন। এই জন্য আদর্শ যদি মানতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে অন্য কোনো ব্যক্তির আদর্শ কখনোই মানা যাবে না। ব্যক্তির আদর্শের মধ্যে বেদাত থাকতে পারে, ব্যক্তির আদর্শের মধ্যে কুফরি থাকতে পারে, ব্যক্তির আদর্শের মধ্যে শিরক থাকতে পারে, ব্যক্তির আদর্শের মধ্যে স্বার্থপরতা থাকতে পারে, ব্যক্তির আদর্শের মধ্যে বিভিন্ন ধরনের প্রতারণা থাকতে পারে, এবং ব্যক্তি আদর্শের মাধ্যমে ব্যক্তি আদর্শের মধ্যে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয় থাকতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো একেবারে পরিপূর্ণ কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। সুতরাং কোরআনই যার আদর্শ তিনি একমাত্র আইডল, এর বাহিরে অন্য কেউ আমাদের আইডল হতে পারে না। সুতরাং জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের আদর্শ অনুসরণ করাই হলো মুসলিম হিসেবে আমাদের একান্ত দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।